নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে চলে এসেছি বিশেষ একটা খবর নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীরা যেটা শুনে একদম খুশিতে আত্মহারা। বন্ধুরা, গতকালই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামো নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু তারা ধীরে ধীরে বাস্তবায়ন করতে শুরু করেছে। তার মধ্যে যেমন রয়েছে অন্নপূর্ণা যোজনা, যেমন রয়েছে মহিলাদের বাস ফ্রি, সেই রকমই রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিকাঠামো পুনর্বিন্যাস করার জন্য আন্দোলন করে আসছিল এবং ডিএর জন্য মামলা করে আসছিল। তো এবার গতকাল যে আলোচনাগুলি হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই চলে আসি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড অ্যান অ্যাডিশনাল 20% ডিয়ারনেস অ্যালাউন্স ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এফেক্টিভ ফ্রম অক্টোবর। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু 20% ডিএ ঘোষণা করেছে, অতিরিক্ত 20% ডিএ, যেটা সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদেরকে দেওয়া হবে আর যেটা এফেক্টিভ হবে অক্টোবর থেকে। অর্থাৎ বন্ধুরা, 2026-এর অক্টোবর মাস থেকেই কিন্তু রাজ্য সরকারি সমস্ত কর্মচারীরা অতিরিক্ত 20% ডিএ কিন্তু পেতে চলেছেন। এতে 20% ডিএ কিন্তু বন্ধুরা কম নয়, বেশ অনেকটা টাকা। যে সমস্ত কর্মচারীরা এতদিন ডিএর জন্য আন্দোলন করে আসছিলেন, বিভিন্ন মামলা করে আসছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে, কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকার এই যে 20% দিয়ে সেই দিয়ে কিন্তু বাড়িয়ে দিয়েছেন। এরপর আসি আরও একটা খবর নিয়ে। অক্টোবর স্যালারি উইল বি রিলিজড বিফোর দুর্গা পূজা, এনশিওরিং এমপ্লয়িজ রিসিভ দেয়ার পে অ্যাহেড অফ দ্য ফেস্টিভ সিজন। অর্থাৎ পুজোর যে ঋতু সেটা হচ্ছে অক্টোবর মাস, দুর্গাপুজো। দুর্গাপুজো বাংলাদের প্রিয় পুজো এবং জগৎ বিখ্যাত একটা পুজো। এই দুর্গাপুজোতে যাতে কোনো অসুবিধা না হয় সরকারি কর্মচারীদের, তার জন্য দুর্গাপুজোর যে স্যালারি, দুর্গাপুজোর মাসের যে স্যালারি অর্থাৎ অক্টোবরের স্যালারি, সেটা কিন্তু পুজোর আগেই কর্মচারীরা হাতে পেয়ে যাবেন। এতে করে তাদের কেনাকাটায় কোনো অসুবিধা থাকবে না এবং তাদের যে পুজোর যে আনন্দ, সেই আনন্দে কিন্তু ভাটা যাতে না পড়ে, সেই জন্য কিন্তু সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অক্টোবর মাসের স্যালারি দুর্গাপুজোর আগেই কিন্তু কর্মচারীরা হাতে পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর যেটা আলোচনা করব সেটার জন্য রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন, আর সেটা হলো 7th পে কমিশন। আপনারা জানেন যে গত 22শে জুলাই 7th পে কমিশনের কিন্তু ঘোষণা রাজ্য সরকার করে দিয়েছে। তো সেটা নিয়ে দেখুন, দ্য টার্মস অফ রেফারেন্স অর্থাৎ টর ফর দ্য 7th পে কমিশন হ্যাভ বিন ফাইনালাইজড অ্যান্ড দ্য কমিশন উইল বি কনস্টিটিউটেড আফটার দ্য রিকোয়ার্ড অ্যাপ্রুভালস। অর্থাৎ যে টার্মস অফ রেফারেন্সের আন্ডার 7th পে কমিশন গঠন করা হয়েছে তা কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে। টার্ম অ্যান্ড রেফারেন্স যেটা, সেটা কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে এবং দ্য কমিশন উইল বি কনস্টিটিউটেড আফটার দ্য রিকোয়ার্ড অ্যাপ্রুভালস। এরপর কয়েকটা প্রয়োজনীয় অ্যাপ্রুভাল চাই, তারপরেই কিন্তু কমিশন গঠন হয়ে যাবে। এবং বন্ধুরা, আশা করা হচ্ছে আগামী 6 মাসের মধ্যেই কিন্তু এই যে পে কমিশন, 7th পে কমিশন, সেটা কিন্তু চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। দেখুন, এখানে রিপোর্টও কিন্তু সেই কথা বলছে, দ্য গভর্নমেন্ট এইমস টু ইমপ্লিমেন্ট দ্য 7th পে কমিশন রেকমেন্ডেশন ডিউরিং দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার আফটার দ্য কমিশন সাবমিটস ইটস রিপোর্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু লক্ষ্য রেখেছে, লক্ষ্যমাত্রা দিয়েছে 7th পে কমিশন এই যে ফিনান্সিয়াল ইয়ার, বর্তমান যে ফিনান্সিয়াল ইয়ার 2026-27, এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে কিন্তু লাগু করবে। কমিশন রিপোর্ট দেওয়ার পরে পরেই কিন্তু লাগু হয়ে যাবে। এরপর আসি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য নিয়ে। দ্য চিফ মিনিস্টার সেড দ্য 42% ডিএ গ্যাপ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ক্যান নট বি ব্রিজড ওভারনাইট বাট উইল বি রিডিউসড গ্র্যাজুয়ালি। তিনি বলেছেন যে সেন্ট্রাল এবং স্টেট এই দুটোর মধ্যে যে ডিএ গ্যাপটা রয়েছে 42%, সেই ডিএ গ্যাপটা কিন্তু রাতারাতি সেটাকে সমান করা যাবে না। কিন্তু তিনি আশ্বস্ত করেছেন তিনি ধীরে ধীরে সমস্ত ডিএর যে বকেয়া ডিএ রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিটিয়ে দেবেন, এই আশা কিন্তু তিনি দিয়েছেন এবং সেটা 20% ডিএ যে বর্ধিত করা হয়েছে তার মাধ্যমে কিন্তু তার ফল প্রকাশ পাচ্ছে। এরপর আসি, দ্য গভর্নমেন্ট অলসো নোটেড দ্যাট মেনি স্টেটস হ্যাভ অলরেডি রিভাইজড দেয়ার এমপ্লয়ি পে স্ট্রাকচার্স হোয়াইল ওয়েস্ট বেঙ্গল ইজ নাও মুভিং টুয়ার্ডস দ্য 7th পে কমিশন। অর্থাৎ বন্ধুরা, গভর্নমেন্টের কাছে কিন্তু এই নোটিফিকেশন রয়েছে যে অন্যান্য স্টেটগুলো কিন্তু তাদের পে স্ট্রাকচার পরিবর্তন করেছে, অর্থাৎ তারা কিন্তু 8th পে কমিশন লাগু করে দিয়েছে বেশ কয়েকটা রাজ্যে, কিন্তু যেখানে ওয়েস্ট বেঙ্গল এখনও কিন্তু 7th পে কমিশনের দিকে এগিয়ে চলেছে। কিন্তু বন্ধুরা, আপনারা আশা রাখুন
সেভেন পে কমিশন লাগু হওয়ার পরে পরেই কিন্তু 1-1.5 বছরের মধ্যে 8 পে কমিশনের যে নিউজ সেটা কিন্তু চলে আসবে, আপনারা দেখতেই পাবেন। আমাদের রাজ্য কিন্তু সেন্ট্রাল পে কমিশনের সঙ্গে পায়ে পা মিলিয়ে তাল মিলিয়ে চলার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।